এই দেখুন ওর কি হচ্ছে, এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? কথা বলছে না কেন? জলদি উঠুন। ডক্টর জাহারাকে চেক করতেই বুঝতে পারে জ্বরের কারণে অজ্ঞান হয়ে আছে। তেমন কিছু না, তাই সে আজানকে শান্ত হতে বলে আর বলে, শুধু জ্বর এসেছে, তাই অজ্ঞান আছে। একটু পরে জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ। ওনাকে কেবিনে নিয়ে যাচ্ছি। ডক্টরের কথা শুনে আজান কিছুটা শান্ত হয়, কিন্তু পেছনে ঘুরে দেখতে পায় চাঁদনি আর আদিবকে। চাঁদনিকে দেখে তার রাগ বেড়ে যায়, তার চোখ দুটো লাল হয়ে উঠে, হাতের রক ভেসে উঠে। সে চাঁদনির সামনে যেয়ে বলে, তোমাকে কেন রাখা হয়েছিল বলো? কেন রাখা হয়েছিল? অ্যান্সার মি ড্যাম ইট। আজানের চিৎকারে চাঁদনি ভয় পেয়ে যায়, কিছুটা কেঁপে উঠে, দু পা পিছিয়ে যায়। আজান আবার বলে ওঠে, তোমাকে আমি আমার বউয়ের খেয়াল রাখতে বলেছিলাম। আমার বউ অজ্ঞান ছিল 1 ঘন্টা যাবত, আর তুমি সেটা জানো না? এই এই তোমার দায়িত্ব জ্ঞানহীনতা। আজকে থেকে তোমাকে আর আশা লাগবে না। আমি যেন তোমাকে জাহারের আশেপাশে না দেখি। চলে যাও এখান থেকে এক্ষুনি, গেট আউট। আজানের হুংকারে চাঁদনি ভয় পেয়ে যায়, তার চোখে জল এসে পড়ে। সে সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তার যাওয়ার দেখে আদিপও তার পিছু যায়। তারা যাওয়ার কিছুক্ষণ পরে ডক্টর এসে আজানকে বলে, আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এসেছে। তার একটু জ্বর ছিল, মেডিসিন দিয়ে দিয়েছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্বর কমে যাবে। আপনি চাইলে দেখা করতে পারেন। আজান ধীর পায়ে জাহারার কেবিনে ঢুকে দেখতে পায় জাহারা বেডে শুয়ে আছে। আস্তে করে যেয়ে জাহারার পাশে বসে জাহারার হাতটা ধরে। আজানের হাতের ছোঁয়া পেতেই জাহারা চোখ মেলে আজানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওকে হসপিটালে কেন নিয়ে এসেছেন? সামান্য তো জ্বর হয়েছে, এটা তো ওষুধ খেলে বাসায় সেরে যেত। আপনি এত পাগল কেন বলেন তো? আজান উঠে জাহারার পাশে জাহারার বেডে বসে জাহারাকে জড়িয়ে ধরে বলে, হুম, আমি পাগল, তবে সেটা শুধু তোমার জন্য। যেখানে আমার বউয়ের কথা আসে সেখানে সব জ্বালিয়ে দিতে আমি একবার ভাববো না। যেখানে তোমার সামান্য মন খারাপ হলে পরে দুনিয়া আমার জ্বালিয়ে দিতে ইচ্ছে করে, সেখানে তোমার জ্বর হয়েছে পুরো 1 ঘন্টা, তুমি অজ্ঞান ছিলে। তুমি ভাবলে কি করে তোমায় আমি বাসায় বসে থাকবো, তো ওষুধের ভরসায়? এরপর জাহারার কপালে চুমু খায় আর বলে, হঠাৎ জ্বর কিভাবে বাঁধালে? সকালে না তোমাকে ভালো দেখে গিয়েছিলাম, হঠাৎ এত জ্বর কিভাবে আসলো? ঘুম থেকে ওঠার পর শরীরটা কিছুটা ভালো লাগছিল না, তবুও উঠে জোর করে নাস্তা করে নিই। এরপর বারান্দায় বসে বই পড়ছিলাম, হঠাৎ বুঝতে পারলাম শরীরটা গরম হয়ে এসেছে। বুঝতে পারছিলাম জ্বর আসছে, তাই ভাবলাম গোসল করে নিই, তাহলে জ্বরটা কমে যাবে। কিন্তু তার আগেই জাহারার কথার মাঝেই আজান বলে ওঠে, তো সকাল থেকে তুমি আমাকে কল করোনি কেন? তোমার জানানোর প্রয়োজন ছিল ব্লাড রোজ, যে তোমার শরীর ভালো না। তুমি আমাকে আর কত জ্বালাবে বলো? জাহারা বুঝতে পারে আজান রেগে যাচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বলে, চাঁদনি কোথায়? ও কি এসেছে আপনার সাথে নাকি বাসায় আছে? চাঁদনির কথা শুনতেই আজানের রাগ যেন আরো বেড়ে গেল। সে বলে, ভুলেও ওর নামও নেবে না। আমার সামনে আমি ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। যে আমার বউয়ের খেয়াল রাখতে পারে না, তার আমার বাড়িতে চাকরি করার কোনো অধিকার নেই। আজানের কথা শুনে এবার জাহারারও কিছুটা রাগ হলো। আর পাগল লোকটা এত বেশি কেন বুঝে সব সময়। আজানের বুক থেকে মাথা তুলে এরপর আজানের থেকে কিছুটা দূরে সরে বসে অন্যদিকে ঘুরে থাকে। আজ সে আজানের সাথে কথাই বলবে না। জাহারার এমন ব্যবহারে আজান এবার কিছুটা অবাক হয় আর বলে, কি হচ্ছে? এমন করছো কেন? দূরে কেন গেলে? কি হলো ব্লাড রোজ? কথা বলছো না কেন? আমার কাছে আসো। বলে আজান জাহারার হাত ধরতে যাবে, কিন্তু জাহারা ধরতে দেয় না, তার আগেই ছাড়িয়ে নেয় হাতটা। এবার আজান জাহারার দিকে এগিয়ে জাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে আর রাগী কণ্ঠে বলে, এবার পারলে ছুটে দেখো দেখি, তোমার সাহস হলে কি করে আমার থেকে দূরে যাওয়া? আর কখনো চেষ্টাও করবে না আমার থেকে দূরে যাওয়ার। এবার জাহারা কেঁদে দেয়। জাহারার কান্নার আওয়াজ পেতেই আজানের রাগ উড়ে যায়। সে বিচলিত হয়ে পড়ে আর জাহারাকে হালকা করে ধরে বলে, কি হচ্ছে জান? তুমি কাঁদছো কেন? তুমি কি ব্যথা পেয়েছো? আমি জড়িয়ে ধরে সরে যান, আর এইভাবে ধরবো না। তবু তুমি কেঁদো না। বলে দু হাতে জাহারার চোখ মুছে দিতে থাকে। জাহারার নাক টেনে টেনে বলে, আপনি আমার কথা শুনেন না। আপনি আমাকে না জিজ্ঞেস করে চাঁদনিকে কাছ থেকে কেন বের করেছেন? ওর তো কোনো দোষ ছিল না। ও তো সকাল থেকে আমার পাশেই ছিল। আমি তো ওকে বলিনি যে আমার শরীর খারাপ করছে। ও তো কিছুক্ষণ আগেই রান্না করতে গিয়েছিল। আমাকে দেখে কি করে বুঝবে যে আমি অজ্ঞান হয়ে যাব? আপনি শুধু শুধুই ওকে বের করেছেন। তোমার শরীর ভালো না, এত কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু বিশ্রাম নাও। আপনি কেন সবসময় নিজের মন মর্জি করেন বলেন তো? ব্লাড রোজ, তুমি যেহেতু জানো আমি নিজের মন মর্জিতে চলবো, তুই বেশি কথা না বলে চুপচাপ বিশ্রাম নাও। জাহারা এবার রাগ শুরু করে, আপনি যদি চাঁদনিকে ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আমার সাথে আর কথাও বলতে আসবেন না।
ওহ ব্লাড রোজ, এত রাগ কেন করছো? শান্ত হও যান। এত বেশি রাগ শরীরের জন্য ভালো না। আমি যেটা বলেছি শুধু সেটাই করুন। এই মিষ্টি মিষ্টি কথায় আমার রাগ বলবে না। আচ্ছা ঠিক আছে মহারানী, আমি আজ তোমার মন মর্জিতে চললাম। তুমি এবার বিশ্রাম নাও। আমি পরে আদিবকে কল করে বলে দেবো চাঁদনিকে যেন ফিরে নিয়ে আসে। জাহারা এবার খুশি হয়ে আজানকে জড়িয়ে ধরে আর মিষ্টি হাসির সাথে বলে, থ্যাংক ইউ। হুম, এতক্ষণ কষ্ট দিয়ে এখন শুধু শতমোটো একটা থ্যাংক ইউ জানাচ্ছ। তাহলে কি করব? এখন আপাতত আমাকে একটু চুমু দিয়ে নিজে বিশ্রাম নাও, তাহলে চলবে। আর বাকিটা আমি পরে নেব। জাহারাও আজানের কথা মতো কাজ করে। চাঁদনি তখন কাঁদতে কাঁদতে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। হসপিটালের নিচে নেমে সেখানে একটা বেঞ্চে বসে পড়ে এবং চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। সে ভাবে তার জন্য হয়তো জাহারার আজ এই অবস্থা। সে একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারে না। তার ভাবনার মাঝেই হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পায়। সে মাথা ঘুরিয়ে দেখতে পায় তার পাশে আদিব দাঁড়িয়ে আছে। আদিবকে দেখে সে কান্না লুকানোর চেষ্টা করে। আদিব তাকে বলে, আজান স্যারের কথায় তুমি কষ্ট পেও না। আজান স্যারের লাইফে গুরুত্বপূর্ণ সবচেয়ে মানুষ হলো জারা ভাবি। তার কিছু হয়ে গেলে আজান স্যার হয়তো আর বাঁচবে না, তাই সে জারা ভাবিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই তোমায় বকেছে। আবার জারা ভাবি বললে দেখবে সে নিজেই তোমাকে কাজে ডেকে নেবে। আমি এত বছর তার কাছে কাজ করছি, কখন তাকে কোনো কিছুর জন্য দুর্বল হতে দেখিনি, কিন্তু এই ফার্স্ট আমি তার দুর্বলতা দেখেছি। যখন থেকে সে জারা ভাবিকে দেখেছে, জারা ভাবি একমাত্র তার দুর্বলতা। আজান আহান মির্জাকে হারাতে পারে এমন কেউ এই পৃথিবীতে নেই, কিন্তু যারা ভাবি অনায়াসে সেই মানুষটাকে দুর্বল করে দিতে পারে। ওদের কথার মাঝেই হঠাৎ আদিবের ফোনে কল আসে। আদিব ফোনটা হাতে নিয়ে দেখতে পায় আজান তাকে কল করছে, তাই সে জলদি কলটা তুলে নিয়ে কানে ধরতেই আজান বলে ওঠে, তুই কোথায় আছিস? এক্ষুনি আমার সামনে আয়। আর হ্যাঁ, চাঁদনি মেয়েটাকেও নিয়ে আসিস। বলে ফোনটা কেটে দেয়। আদিব ফোন রেখে চাঁদনিকে বলে, স্যার তোমাকে ডাকছে, চলো এক্ষুনি। চাঁদনি কিছুটা ভয় পেয়ে যায় আজান হয়তো তাকে আবারও বকবে, তাই সে যেতে চায় না। আদিব বুঝতে পেরে বলে, যারা ভাবির জ্ঞান ফিরেছে, তুমি দেখবে না তাকে? জাহারার কথা শুনে চাঁদনি যায়। আদিবের সাথে তারা দুজন উপরে আসতেই দেখতে পায় আজান দাঁড়িয়ে আছে। চাঁদনি আজানকে দেখেই আদিবের পেছনে লুকানোর চেষ্টা করে। চাঁদনিকে ভয় পেতে দেখে আজান বলে, আমার ব্লাড রোজ আমার কাছে আবদার করেছে, তাই তোমায় মাফ করে দিলাম। নাহলে আজান আহান মির্জা কাউকে মাফ করে না। এই ভুল যেন আর কোনোদিন না হয়। তাহলে জাহারের কথাও কিন্তু আমি তোমাকে মাফ করব না। তোমাকে আমি শুধু জাহারের খেয়াল রাখতে বলেছি। তুমি শুধু জাহারের খেয়ালই রাখবে, অন্য কোনো কাজ তোমার করা দরকার নেই। যতদিন আমি না থাকবো সারাক্ষণ জাহারের সাথে সাথেই থাকবে। আমার কথাগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, আমার যেন নেক্সট টাইম আর তোমাকে কোনো কিছু বলতে না হয়। চাঁদনি আজানের কথায় মাথা নিচু করে শুধু মাথা ঝুলায়, আর কিছু বলে না। জাহারা তোমার সাথে দেখা করতে চায়, যাও যে ভিতরে দেখা করে আসো। হোটেল রুম, গভীর রাত, বিছানা এলোমেলো, বাতির হালকা হলুদ। রুহান খালি গায়ে শুধু একটি ট্রাউজার পরে ব্যালকনির সামনে দাঁড়িয়ে। তার পেছনে অন্ধকারে আধা ঢাকা অবস্থায় শুয়ে আছে এক নারী। মেয়েটির চুল ছড়িয়ে বিছানায়। মেয়েটি আসল কণ্ঠ, এই রাতে আমার পাশে থেকেও তুমি সেই মেয়েটার নাম নিচ্ছ? এটা ইনসাল্ট না? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে তার নাম কেন নিচ্ছ? তুমি জানো ও আমার কোনো ভালোবাসা না, ও শুধু আমার একটা খেলার গুটি। ওকে আমি কেন আর কি কারণে ইউজ করতে চাইছিলাম? কিন্তু মিশন তো এখনও সফল হয়নি, তাই না? ও এখনও ওর আজানের কাছেই আছে। আর সেই ব্যর্থতার পেছনে অনেকটাই তোমার হাত আছে। তোমার দায়িত্ব ছিল আজানের নজরে না পড়ে কাছাকাছি থাকা, বুঝেছ? কিন্তু তুমি সেটা করতে পারোনি। উল্টো আজান বুঝে গেছে তুমি জাহারার জন্য ঠিক না, তাই তো সে জাহারাকে তোমার থেকে দূরে করে দিয়েছে। মেয়েটি এবার কিছু বলে না, চুপ হয়ে যায়। আমি চাই তুমি এখন থেকে জাহারার উপরে বেশি নজর রাখো। ও কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, কখন চুপ করে থাকে সব। আজানকে আমি সরাসরি আঘাত করতে পারবো না, তাই আমি ওকে ভেতর থেকে দুর্বল করতে চাই। আর এই কারণে আমি সেম ভার্সিটিতে তোমাকে ভর্তি করিয়েছিলাম। তুমি কি জাহরাকে ভালোবেসে ফেলেছ? না, আমি প্রতিশোধ নিচ্ছি। আজান ভেবেছে সে যা চায় তাই পাবে। না, আমি তার সবচেয়ে প্রিয় জিনিসটা, তার নিয়ন্ত্রণ, তাকে হারাতে দিতে চাই। আর সেই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হচ্ছে জাহারা। জাহারাকে যেভাবে হোক আজান থেকে দূরে করতে হবে। আর তার জন্য একজনই আমাদের সাহায্য করতে পারে, আর সে হলো সেই ব্যক্তি যে আজানের অতীত জানে। আর যদি জাহরা সবটা জেনেও নিজেই আনের কাছে থাকতে চায়? তাহলে তাকে বুঝিয়ে দিতে হবে
সেই পথ তার জন্য নিরাপদ না। তুমি আছো, আমি আছি। এবার সময় ওকে বাস্তবতা দেখানোর। মেয়েটি উঠে বসে, কাঁধে চাদর জড়িয়ে, কিন্তু মুখ দেখা যায় না। সে চুপ করে থাকে। পরের দিন জাহারাকে হসপিটাল থেকে নিয়ে বাসায় ফিরে আজান সাথে একটা নার্স এসেছে। জাহারা যদিও না করেছিল, কিন্তু আজান নিজে নিয়ে এসেছে। আজকে অফিসে যায়নি আজান, আর এখন থেকে আজান বাড়ি থেকে কিছুদিন কাজ করবে। তাই আদিবকে বলে দিয়েছে সব ফাইল, ইম্পর্টেন্ট কাগজপত্র যেন বাড়িতে এনে দেয়, আর আদিব বাড়িতে এসে মিটিংয়ের কাজে যেন সাহায্য করে তাকে। আদিব মনে মনে খুশি হয়ে যায়, এই বাহানায় সে চাঁদনির সাথে কিছুটা সময় কাটাতে পারবে। জাহারা ঘুমাচ্ছে, আজান রুমে বসে কাজ করছে, আর একটু পর পর জাহারাকে দেখছে। আর চাঁদনি নিজের কাজে ব্যস্ত, নিচে আছে। আদিব ইম্পর্টেন্ট ফাইল নিয়ে অনেক আগেই এসেছে, এখন নিচে বসে কফি খাচ্ছে। বাগান ঘরের পিছনে ছোট্ট এক কর্নারে সন্ধ্যার বাতাস বইছে। চাঁদনি ফুলের টব গোছাচ্ছে। আদিব আসে, হাতে এক কাপ কফি। চাঁদনি হেসে বলে, আবার তুমি কি এখানে কফির ডেলিভারি দিতে এসেছো নাকি আমাকে দেখতে? আদিব হেসে কাপটা তার হাতে দিয়ে বলে, তুমি যে এখানে থাকো সেটা জানার পর কফি নিজে থেকেই এখানে চলে আসতে চায়। চাঁদনি চোখ বড় করে বলে, ওমা, আজ তো একদম কবিতা কন্টেস্ট চলছে। কি হয়েছে বলো তো? পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল এসেছে নাকি? আদিব গম্ভীরভাবে বলে, তুমি যখন পাশে থাকো তখন হাসিটা আপনাতেই চলে আসে, আর যখন থাকো না তখন আমি খুঁজে ফিরি। চাঁদনি চুপ হয়ে যায়। প্রথমবার মুখে কোনো ফানির সংলাপ আসে না। আদিব ধীরে ধীরে বলে, চাঁদনি, আমি সবসময় বুঝে চলেছি, কখনো বলিনি, কারণ তুমি এত আলো নিয়ে হাসো, আমি ভয় পাই। এই হাসির পেছনে যদি কাউকে দুঃখ দিই, সেই ভয়। চাঁদনি এবার ধীরে ধীরে বলে, আর যদি সে আলোটা শুধু তোমার জন্য জমিয়ে রাখি? আদিব তাকিয়ে থাকে তার চোখে। একটু ঝাপসা বাতাসে চুল উড়ে চাঁদনির গালে লেগে যায়। আদিব হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দেয়। তার গলা ধীরে ভিজে ওঠে। তাহলে আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে হাসাতে দেখতে চাই, শুধু আমার জন্য। চাঁদনি মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে হাসি। সে বলে, তুমি তো দেখি আমাকে প্রেমে ফাঁসিয়ে ফেলছো রে। আদিব মুচকি হেসে বলে, তাহলে ফাঁসেই থাকো, আমি এই জেলার হতে রাজি। চাঁদনি হেসে তাকে ধাক্কা দেয়। তুমি ভীষণ ডায়লগ বাজ হচ্ছ রে আজকাল। আদিব হেসে বলে, তুমি পাশে থাকলে আমি সব করতে পারি। চাঁদনি এবার আর মুখ ফিরিয়ে থাকতে পারে না। চোখে চোখ পড়ে যায়। হৃদয়ের ভেতরে যেন একসাথে দুটো স্পন্দন মিশে যায়। তবে ঠিক তখনই ভেতর থেকে আজানের ডাক শোনা যায়। চাঁদনি আচমকা সরে পড়ে, মুখ লুকিয়ে বলে, আমি চাই দেখি আজান স্যার কেন ডাকছেন। চলে যাওয়ার সময় একবার পেছনে ফিরে চেয়ে দেখে আদিব এখনো তাকিয়ে আছে তার দিকে। চাঁদনির মুখে এবার আর ফানি হাসি নেই। একটা নরম ঘরোয়া প্রেমের আলো জ্বলছে। রোহান দাঁড়িয়ে আছে তার বাড়ির বারান্দায়, মোবাইল ফোন কানে, কারো সাথে কথা বলছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো অনেক ইম্পর্ট্যান্ট কথা বলছে খুব কাছের ব্যক্তিকে। তুই জানিস না, আমার কাছে বেইমানি কোনো ক্ষমা নেই। তুই যেখান থেকে পারিস ওকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আয়। আমি ওকে নিজের হাতে টুকরো টুকরো করব। আমার সাথে বেইমানি করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, ও পারবে না। যেখানেই লুকিয়ে থাক, আমি ওকে খুঁজে বের করব। আমি নিজের হাতে ভয়ঙ্কর মৃত্যু দেব ওকে, এমনভাবে মৃত্যু দেব যে ওর রুহ পর্যন্ত কেঁপে উঠবে। রুহান কতটা ভয়ঙ্কর এটা সময় হলেই টের পাবে। কিছুদিন পর জাহারা ও চাঁদনি দুজন বসে আছে ছাদে। চারপাশে নরম বাতাস বইছে। চাঁদনি হঠাৎ ফোনে মুস্কি হেসে কিছু একটা লিখে পাঠায়। জাহারা তার দিকে তাকায়। চাঁদনি, তুই কার সাথে এতদিন ধরে এত লুকিয়ে লুকিয়ে কথা বলিস রে? কি না কি বলি, কিছু না, আমি তো এমনি একটু ফেসবুক দেখছিলাম। ওই হাসি আমি চিনে ফেলেছি। ওটা সাধারণ হাসি নয়, ওটা কারো স্পেশাল মেসেজের হাসি। চাঁদনি এবার ধরা পড়ে, কিছুটা লজ্জা পায়, ঘাড় নিচু করে বলে, হুম, জাহারা আপু, সত্যি বলি, কিছু বলো না কাউকে। ও এখন আমার সবচেয়ে আপন হয়ে উঠেছে। আদিব। জাহারার চোখে বিস্ময় ও আনন্দ একসাথে। আদিব, আদিপ আর তুই? জানো, ও প্রথম যেদিন আমার দিকে সেভাবে তাকিয়েছিল, আমার মনে হয়েছিল আমার মজার সব কথার পেছনেও কেউ গভীর কিছু খুঁজে পেয়েছে। এমন একজন যে আমার ফানির মাঝেও আমিটাকে দেখেছে। জাহারা মুস্কি হেসে চাঁদনির হাত ধরে বলে, তোরা একসাথে খুব সুন্দর লাগবে তোদের, চাঁদনি। তুই ওর পাশে থাকলে ওর রোবট মতো চেহারাটাও নরম হয়ে যায়।
চাঁদনি হেসে বলে, ও হ্যাঁ, আর আমার পাগলামি তো থামছেই না। তবু ও শুনে চায়, বুঝে। মাঝে মাঝে তো আমার জন্য কফি বানিয়েও দেয়। আমি তো অবাক। তোর তো প্রেম হয়ে গেছে রে চাঁদনি। হয়েছে, ভীষণ রকম। শুধু একটাই ভয়, যদি কোনোদিনও মুখ ফিরিয়ে নেয়, যদিও বুঝে ফেলে আমি বাইরে যত হাসি, ভিতরে ঠিক ততটাই একা। জাহারা হাত রাখে তার কাঁধে, বলে, যার ভালোবাসায় ভয় থাকে না সেটা আসলে প্রেমই হয় না রে। তুই শুধু সত্যি থাক, বাকিটাও ও ঠিক বুঝে নেবে। সবেমাত্র সূর্য উঠেছে, বাহিরে আবহাওয়াটা আজ বেশ সুন্দর। চারিদিকে মিষ্টি একটা বাতাস বইছে, মেঘাচ্ছন্ন আকাশ, শান্ত পরিবেশ। কেমন জানি এক অজানা নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। জাহারার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় আজান পাশে নেই। সে ভাবে আজান হয়তো নিচে আছে, তাই সে আজানকে খুঁজতে নিচে চলে আসে। এসে দেখতে পায় আজান দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। জাহারা হুট করে আজানকে পেছন থেকে জড়িয়ে ধরে। জাহারার হাতের স্পর্শে আজান বুঝে যায় যে তার ব্লাড রোজ তাকে জড়িয়ে ধরেছে। আজান জাহারার হাতটা ধরে টেনে সামনে এনে তারপর নিজের বুকের সাথে জাহারাকে জড়িয়ে নিয়ে বলে, কি হচ্ছে জান পাখি? ঘুম ভাঙলো তোমার? আমি তো তোমার ঘুম ভাঙার অপেক্ষা ছিলাম। জাহারা ছোট বাচ্চাদের মতো নাক ঘষে নিল আজানের টি শার্টে, তারপর বলল, ভেঙেছে। আপনি এখানে কি করছেন? আর চাঁদনি হাসেনি আজ? আজান জাহারার কপালে চুমু খেয়ে বলে, না বেবি ডল, আজ আসবে না চাঁদনি, কারণ আমরা একটু পরেই বাইরে যাব কিছুদিনের জন্য ঘুরতে। তাই চাঁদনি আসবে না। তুমি জলদি ফ্রেশ হয়ে নাস্তা করো, রেডি হয়ে নাও। জাহারা কিছুটা অবাক হয়, এরপর বলে, কোথায় যাব? আপনি তো আগে কিছু বলেননি। এখন হঠাৎ আবার কোথায় যাওয়ার প্ল্যান হলো? আমার একটা কাজ আছে বেব, হঠাৎ কাজটা পড়ে গেছে, তাই বলতে পারিনি। এখন এত কথা না বলে যাও, ফ্রেশ হয়ে রেডি হও, আমি আসছি এক্ষণে। তুমি যাও উপরে। ঠিক আছে। গাড়ির দীর্ঘ 4-5 ঘন্টা জার্নি পেরিয়ে এসে পৌঁছায় কক্সবাজারের একটা রিসোর্টের সামনে। আজান গাড়ি থেকে নেমে জাহারাকে নামায়। জাহারা আজানকে কিছু বলতে যাবে, তার আগেই আজান জাহারার চোখ বেঁধে দেয় আর বলে, যাও বলার পরে বলো, এখন আগে ভেতরে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কথাটা বলে আজান জাহারাকে কোলে তুলে নেয় আর রিসোর্টের ভিতরে নিয়ে আসে। জাহারাকে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে জাহারার চোখের বাঁধন খুলে দেয়। জাহারা অবাক হয়ে চারদিকে দেখতে থাকে, কি সুন্দর করে সাজানো। এরই মধ্যে জাহারার চোখ আকর্ষণ করে একটা বড় সাইনবোর্ডের লেখার উপর, যেখানে লেখা ছিল বড় বড় অক্ষরে লেখা, আজ জাহারার মেহেদি নাইট। জাহারা লেখাটা দেখে কিছুটা অবাক চোখে আজানের দিকে তাকায়, কিন্তু কিছু জিজ্ঞাসা করে না। জাহারার দিকে তাকিয়ে আজান একটা হাসি দিয়ে বলে, তোমার স্বপ্নগুলোর মধ্যে এটা একটাও ছিল যে তোমার নিজের বিয়ে খুব সুন্দরভাবে যেন হয়, আর আমার কারণে সেটা হতে পারেনি। জাহারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এটা আপনি জানলেন কি করে? আমি তো তোমাকে বলিনি। আমি দেখেছিলাম তুমি ওই দিন ফোনে কত মনোযোগ দিয়ে ওয়েটিং ভিডিও দেখছিলে, আর আমার ব্লাড রোজের মনের কথা যদি আমি না জানি তাহলে আর কে জানবে? জাহারা আজানকে জড়িয়ে ধরে বলে, আপনি কি মনের কথা পড়তে পারেন? আমার সব কথা আপনি কিভাবে বুঝে যান মুখ ফুটে বলার আগেই? আজান কিছু বলে না, শুধু জাহারার হাত ধরে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে জাহারা দেখতে পায় সেখানে তার মা, চাঁদনি, আদিব সবাই আছে। সেটা দেখে মহা খুশি, তার মাকে জড়িয়ে ধরে গিয়ে। তার মাও পরম যত্নে মেয়েকে আগলে নেয়, তারপর মেয়ের কপালে চুমু খেয়ে বলে, কেমন আছিস রে তুই মা? জহরা উত্তর দেয়, খুব ভালো মা। এতটা ভালো হয়তো আমি আগে কখনো ছিলাম না, বা অন্য কোথাও বিয়ে হলে থাকতাম কি না তা জানি না। জাহারার মা মুস্কি হাসে আর মনে মনে ভাবে, তাহলে আমি এই ছেলেকে চিনতে ভুল করিনি। আমি ঠিকই সিদ্ধান্ত সেদিন নিয়েছিলাম। আমি জানতাম এই ছেলে আমার মেয়েকে ভালো রাখবে। তারপর জাহারাকে বলে, তুই যা, ফ্রেশ হয়ে নে। এরপর তো আবার তোর সাজগোজ করতে হবে, এখন অনেক কাজ বাকি। জাহারা আর কিছু না বলে আজানের হাত ধরে চলে যায় তাদের বেডরুমের দিকে। বেডরুমে প্রবেশ করে জাহারা বলে, আমরা কি একই বেডরুমে থাকবো? এখন তো আমাদের বিয়ে হচ্ছে, কিছুদিন কিন্তু আমাদের আলাদা আলাদা রুমে থাকা দরকার। এরপর বিয়ের পর না হয় আবার একসাথে থাকবো। আজান জাহারার কথার বিরোধিতা করে বলে, কখনোই না, তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা ভাববে না, তাহলে বিয়ে টিয়ে সব ক্যান্সেল। আমি তোমাকে নিয়ে এখান থেকে আবার পালিয়ে যাব, আর এবার এমনভাবে লুকিয়ে রাখবো যেন কেউ খুঁজে না পায়। আমরা একসাথেই থাকবো, এখান থেকে আমাদের বিয়ে হবে। দূরে যাওয়ার কথা তো ভুলেও ভেবো না। জাহারা বুঝে যায় আজানকে বলে লাভ নেই, তাই সে আর কথা বাড়ালো না, চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যা 7টা, সাজানো হয়েছে চারপাশ, সুন্দর ও জাঁকজমক পরিবেশ।
25 থেকে 30 ফুট প্রশস্ত স্টেজ, ব্যাকগ্রাউন্ডে এমারেট গ্রিন গাউনের স্টাইলের দেওয়াল, মাঝে ব্রাইডাল অ্যান্ড গ্রোম এর ইনিশিয়াল গোল্ড স্লিক ড্রপি ও ফেরি লাইট ক্যারেলেস্ট ড্রপ এর মধ্যে ঝুলন্ত লাইট, দুপাশে ওয়াটারফল এলইডি লাইট, স্টেজের সোনালি থ্রোন চেয়ার বা রাজার আসনের মতো সোফা, প্রিমিয়াম সাদা বা মেরুন সোফার সেট, তাতে এমব্রয়ডারির কুসুম, সেন্টার টেবিলে সোনালি রঙের ফুলদানি ও মোমবাতি, ভিআইপি গেস্টদের জন্য ক্যাবাবান বা বিশেষ ছায়ার সেট, গোল টেবিলের ওপর বুটিক টেবিল ক্লথ ও সেন্টার পিস। যারা বসে আছে সোফার উপরে তার পরনের লেহেঙ্গা রং লেবন ইয়েলো, মধ্যে হালকা হলুদ এমব্রয়ডারির কাজ করা সবুজ স্লিক মিরর ওয়ার্কযুক্ত পাতলা নেট ওড়না, সোনালির বর্ডার ও হালকা স্টোন ওয়ার্ক, চুল হালকা কাট করে খুলে রাখা, পেছনের সাইডে ফুলের গাঁথুনি টিপলিপ ফুলের, মেকআপ সফট গ্ল্যামার লুক, গোল্ডেন টোন শ্যাডো, ইয়ংডো আইলাইনার, কলার লিপস্টিক, ফুলের গহনা, রজনীগন্ধা ও গোলাপের মিশ্রণ, কানের দুল, টিকলি, হাতফুল। তার পাশ ঘিরে রয়েছে অনেক মানুষ, মেহেদি আর্টিস্টরা ও চাঁদনি। আজান দূরে দাঁড়িয়ে গেস্টদের অ্যাটেন্ড করতে ব্যস্ত, কিন্তু তার চোখ বারবার জাহারাতেই আটকে আছে। আজানের পরনে পাঞ্জাবি রং অলিভ গ্রিন সিল্কি হালকা জরি ওয়ার্ক, পাজামা অফ হোয়াইট সিল্কি টন, নেহেরু জ্যাকেট লাইট হলুদ কালার, জাহারার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা, চুল স্টাইলিশ সাইড সেট করা, বুক পকেটে হলুদ রুমাল, জাহারার ওড়নার সঙ্গে ম্যাচিং করে, হাতের ঘড়ি বা ব্রেসলেট। আজান বারবার জাহারার দিকে তাকাচ্ছে, ইচ্ছে করছে জাহারার কাছে যেয়ে বসে মন ভরে শুধু ওকে দেখতে থাকবে। আজান এক দিক থেকে জাহারার দিকে তাকিয়ে আছে, তার চোখের পলক পড়ছে না। হঠাৎ জাহারা আজানের চোখে চোখ পড়ে, জাহারা লাজুক হেঁচে চোখ সরিয়ে নেয় আর সেই হাসিতে ডুবে যায়। নিজেকে আর আটকে রাখতে পারে না জাহারার কাছে আসা। আজান জাহারার পাশে বসে জাহারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত সুন্দর করে সেজেছ যে তোমাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে, আর বাসার অব্দি বের করতে ইচ্ছে করছে না। আমি যদি কিছুক্ষণ এই সুন্দর পুরোটার দিকে তাকিয়ে থাকি তাহলে ভার্সিটির মতো এখানে কন্ট্রোল হারিয়ে ফেলবো। আজানের কথায় জাহারা মাথা নিচু করে লাজুক হাসে ও নিম্ন স্বরে বলে, তাহলে বাসর অবধি নিজের চোখে রুমাল বেঁধে রাখুন, ওটাই আপনাকে কন্ট্রোল করতে পারবে। আজান কিছু বলে না, শুধু একটা মেহেদি নিয়ে হাতে তুলে নেয় ও জাহারার হাতটা তুলে সেখানে নিজের নাম লিখে দিয়ে আবার চলে যায়। এরপর জাহারার পাশে বসে থাকা মেহেদি আর্টিস্টরা জাহারার দু হাতে মেহেদি পরানো শুরু করে। কিছুক্ষণের মধ্যে নাচ গান শুরু হয়ে যায়। হঠাৎ গান গাইতে গাইতে এন্ট্রি হয় প্রীতম হাসানের। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধুরা, সজনী সজনী তোমার দেখিয়া, মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চান বদনী ঘুঙুর পায়ে দিয়া, নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। গানের মাঝে চাঁদনি উঠে বাহিরে যায়, এটা চোখে পড়ে আদিপের। আদিপও সাথে সাথে চাঁদনির পেছনে পেছনে যায়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে চাঁদনি, বাতাসে তার চুলগুলো দুলছে। হঠাৎ এসে আদিপ এসে কাঁধে হাত রাখে। চাঁদনি কিছুটা উঠে বলে, সবসময় এরকম আচমকা ভূতের মতো এসে আমাকে ভয় পাইয়ে দাও কেন? আদিপ কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ওর চোখ যায় চাঁদনির হাতের দিকে, যেটা সুন্দর করে মেহেদি পরানো ছিল। আদিপ কিছু না বলে চাঁদনির হাত মেহেদি দেখতে থাকে। হঠাৎ আদিপের চোখ যায় চাঁদনির হাতের ডিজাইনে এই লেখাটার উপর। আদিপ জানে এ লেখা কেন হয়েছে, কিন্তু তবু মুখে একটা বদমাশি হাসি ফুটিয়ে চাঁদনিকে জিজ্ঞেস করে, হাতে এ লিখছো কেন? এতে কার নাম? হবে হয়তো কোনো পাগলে। কথা বলে মুখটা লাজুক হাসির সাথে চাঁদনি ওখান থেকে সরে যায়। আদিপ ওখানেই দাঁড়িয়ে চাঁদনির যাওয়ার পানে চেয়ে থাকে। হঠাৎ নিজে নিজেই বলে ওঠে, সত্যি আদিপ, এই পাগলিটার ফাঁদে পড়ে তুইও দিন দিন পাগল হয়ে যাচ্ছিস। আদিপের কথার মাঝখানেই কাঁধে কারো হাতের উপস্থিতি টের পায়। আদিপ বুঝতে পারে এটা আজান। এখানে একা দাঁড়িয়ে কি করছিস? ও, বিয়েতে এসে তাহলে নিজের জন্য মেয়ে করছিস? ভালো, খোঁজ খোঁজ, আমার বিয়ে পড়ে তোর বিয়েটা দিয়ে দেব। কিন্তু সব মেয়ে তো ভিতরে, তুই বাইরে কি করছিস? নাকি কোনো মেয়ে পছন্দ হয়ে গিয়েছে? বল আমাকে। না স্যার, এরকম কিছু না।
আমি নিজের আশেপাশে থাকা প্রতিটা মানুষের উপর নজর রাখি। তুই বিশ্বস্ত হচ্ছিস বলে ভাবিস না যে আমি তোর কোনো কিছুই জানি না। আমি সবটাই জানি। তুই কার সাথে কথা বলিস, কাকে ভালোবাসিস, কাকে প্রপোজ করিস। তো আমার কাছ থেকে লুকিয়ে কাজ হবে? আদিপ এবার ধরা পড়ে যায়, তাই সে কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলে, আপনি আপনার বিয়ে রেখে এখানে কি করতে এসেছেন? গাড়িতে একটা ইম্পর্টেন্ট ফাইল ছিল, আর সেটা নিতে এসে আমার বিয়েতে একটা চোরকে ধরলাম। আদিপ আর কিছু বলে না, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলে, আচ্ছা চলুন, এখন ভিতরে চলুন। আজান আর বেচারা আদিপকে লজ্জা না দিয়ে ভেতরে চলে আসে। তারা ভেতরে আসতেই শুনতে পায় প্রীতম হাসানের গান বাজছে। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশি রাতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারে কার নিষেধ বারণে, বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে, আরে আজাদ মামা টিপ দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। এখানে অনেক রাত অবধি মেহেদি ফাংশন হয়, তারপর যে যার নিজের বাসায় চলে যায়। আজান জাহারাকে কোলে করে নিয়ে রুমে চলে আসে। জাহারার ক্লান্ত শরীর, নিজের ড্রেস চেঞ্জ করার শক্তিটুকু নেই, কিন্তু আজান তো আছে। সে তার ব্লাড রোজকে ড্রেস চেঞ্জ করিয়ে দেয় ও জাহারাকে মুখ ধুয়ে ও জাহারাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, জাহারা ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখতে পায় আজ আবারও নতুন করে আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে। জাহারা চারদিকে তাকায়, একটু ঘুরে ঘুরে দেখতে থাকে। চারপাশে ফ্রেশ ফুল, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, সূর্যমুখী দিয়ে সাজানো। লাইটিংয়ের সাথে ঝুলন্ত চাঁদের আকারের বাতি দিয়ে। হলুদ, সবুজ, কমলা ও সোনালী রঙের কম্বিনেশনের ব্যাকড্রপ। মঞ্চে রাখা ফুলের আসন, অতিথিদের জন্য বিউটিফুল ওয়েলকাম গেট। খাবারে আছে দেশি ও কন্টিনেন্টাল খাবারের ফিউশন। জাহারা উপরে চলে আসে। কিছুক্ষণ পর রেডি হয়ে জাহারা চাঁদনির সাথে নিচে আসে। জাহারার পরনের লেহেঙ্গা হলুদের ঐতিহ্য, মনে হলুদ রং মুখ্য, তবে সঙ্গে মিক্স আছে পারে সবুজ, লাল, কমলার শেড। তার গায়ে হলুদের গহনা, হলুদ রঙের গেবেরা ফুল, সাদা ছোট্ট ফুল, জিপসোফিয়া, সাদা জুই ফুল, মাথার টিকলি, কানের দুল, গলায় হার, হাতের বালা। আজান নিজের কাজে ব্যস্ত। তার পরনের ডিজাইন পাঞ্জাবি, মুগা সিল্কের ডাব্লু কাট শেরনি টাইপের, চোখে সানগ্লাস পরা, ট্রেন্ডের লুক। জাহারা নিচে নামতেই তার হাত ধরে আজান নিজে স্টেজে বসায়। জাহারাকে হলুদ ছোঁয়াতে যাবে, তার ঠিক আগ মুহূর্তেই আজান বলে ওঠে, দাঁড়াও, আমার ব্লাড রোজকে আমি হলুদ ছোঁয়াবো, তারপর সবাই। আজানের এরকম পাগল কর্মকাণ্ড দেখে জাহারা লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসে। কথাটা বলে আজান একটুখানি হলুদ নিয়ে জাহারার দু গালে লাগিয়ে দেয়। আজান জাহারার পাশে বসে বলে, এবার তাহলে হলুদের প্রোগ্রাম শুরু করা যাক। তবে এখানে নিয়মটা একটু ব্যতিক্রম। জাহারার গায়ে শুধু মেয়েরাই হলুদ লাগাচ্ছে আর আজানের গায়ে ছেলেরা। কারণ আজানের করা নিষেধ আছে যে জাহারার মা ছাড়া আর কোনো মেয়েকে আজান নিজে ছুতে দিবে না, আর জাহারাকে অন্য কোনো ছেলে ছুতে দেয়নি। হঠাৎ আজান উঠে বাইরে চলে যায়। হলুদ লাগানোর শেষে নাচ গানের প্রোগ্রাম শুরু হয়। নাচ গান মাঝখানেই হঠাৎ নাচতে নাচতে এন্ট্রি হয় আজানের। চারিদিক থেকে সবাই ফুল ছিটাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले ने दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या बोले है सुन 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 सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। আজান নাচতে নাচতে স্টেজে জাহারার দিকে হাত বাড়িয়ে দেয়। আজানের এত সুন্দর এন্ট্রিতে জাহারা কিছুটা অবাক হয়। আজানের হাত ধরে উঠে দাঁড়ায়, তারপর আজানের সাথে নাচতে শুরু করে। এখানে আমাদের পারফেক্ট কাপল পারফেক্টভাবে ড্যান্স কমপ্লিট করে। আদিপ এসে চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়ায়।
তারপর আলতো হাতে চাঁদনির গালে হলুদ মাখিয়ে দেয়। চাঁদনি নিজের গালে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই পাশে তাকায়। আদিপ চাঁদনিকে দেখে খিলখিল করে হেসে দেয়। আদিপের হাসি দেখে চাঁদনি বুঝতে পারে যা আদিপ ওর গালে কিছু তো একটা লাগিয়েছে, আর যেটার কারণে ওকে দেখতে বোধহয় খারাপ লাগছে, তাই আদিপ ওকে দেখে হাসছে। শয়তান, কি লাগিয়েছো আমার গালে? কালি। দাঁড়া রে, তোমাকে মজা দেখাচ্ছি। কথাটা বলে চাঁদনি হাঁটা শুরু করে। আদিপ পেছন থেকে এসে কিছুটা উঁচু সুরে বলে, আরে তোমার গালে শুধু একটু হলুদ লাগিয়েছি, আর তোমাকে দেখতে খারাপ নয়, বরং আরো কিউট লাগছে। আদিপের কথায় চাঁদনি কিছুটা লজ্জা পায়, তাই সে আর ওখানে না দাঁড়িয়ে চলে যায়। আদিপ দাঁড়িয়ে হলুদের প্রোগ্রাম এনজয় করতে থাকে। দুপুর অবধি হলুদের প্রোগ্রাম কন্টিনিউ হয়, অনেক নাচ গান ও অনেক মজা হয়। দুপুর 1টা। আজান নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছেন, চুলগুলো ভিজা। হলুদ অনুষ্ঠান শেষ হওয়ার পর এসে দুজনে গোসল করে নিয়েছে। জাহরা হঠাৎ এসে পেছন থেকে আজানকে জড়িয়ে ধরে হাতের স্পর্শ পেতেই আজান বুঝে যায় তার কাঙ্ক্ষিত মানুষটি তাকে জড়িয়ে আছে। জাহরার হাত টেনে সামনে নিয়ে এসে জাহরার কোমরে হাত রাখে, এরপর জাহরার গালে কিস করে। জাহরাও হুট করে আজানের গালে কিস করে। আজান অবাক হয়, এরপর বলে, কি বলবেন বৌজান, বলে ফেলেন। কি আবদার আছে আপনার? এমনি এমনি তো আর আপনি এমন ভালোবাসা দেখান না, আমায় আদরও করেন না। কি চাই? জাহারা ভাবে এই লোক কিভাবে সব সময় বুঝে যায় মনের কথা। এরপর আমতা আমতা করে বলে, আসলে এটুকু বলে আজানের বুকের কাছের টি শার্টে নিজের আঙ্গুল ঘুরাতে থাকে। আজান চুপচাপ জাহারার কাণ্ড দেখছিল। এরপর জাহারা বলে, আমি একটা কথা বলতে চাই, কিন্তু আপনি রাগ করবেন না, আগে প্রমিস করেন। আজান ভাবে জাহারা হয়তো কিছু চাইবে, তাই সে বলে, তোমার যা ইচ্ছা বলতে পারো, আমি কখনো তোমার উপর রাগ করি না। আমাদের বিয়ে তো আজ রাতেই, তাই আমি চাই এখন থেকে রাত পর্যন্ত আমি আম্মি আর চাঁদনিদের সাইডে থাকবো। প্লিজ প্লিজ। রিসোর্টের এক পাশে ছিল জাহারার মা, চাঁদনি ও অন্যান্য ইনভাইটেডের লোক, আর অন্য পাশে ছিল জাহারা আজানের বিশাল বেডরুম। পাশে আদিপ ও আজানের অন্যান্য লোক। জাহারার কথা শোনা মাত্রই আজান জাহারাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়, মুখ গম্ভীর রেখে বলে, কোনো দরকার নেই, সেখানে কেন তোমাকে যেতে হবে? আমার কাছে থাকতে কি তোমার ভালো লাগে না? আমার কাছ থেকে কেন এত পালাতে চাও? আজানের চোখ লাল হয়ে আসে। সে কিছুতেই জাহারার নিজের থেকে দূরে যাওয়া সহ্য করতে চায় না। জাহারা এগিয়ে এসে আজানকে শক্ত করে জড়িয়ে ধরে, এরপর বলে, আপনি রাগ করবেন না প্লিজ। আমার ইচ্ছে আমি বউ সেজে আপনার জন্য অপেক্ষা করবো, আর আপনি বর সেজে এসে আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন। আমি চাই আপনি আমায় একেবারে বউ সাজে স্টেজে দেখতে পান। আজান এবার শান্ত হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বউর ইচ্ছা, তো তার সব ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার, তাই আমি তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। তোমাকে বউ সেজে দেখা দিয়ে তো কথা, এরপর আমি একেবারে তোমাকে বউ সাজে দেখতে চাই। তারপর জাহারাকে বলে, চল আমার সাথে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলে জাহারার হাত ধরে নিয়ে যায় অন্য একটা রুমে। সেখানে গিয়ে জাহারা দেখতে পায় একটা ডল। ডলের গায়ে বিয়ের একটা বড় বিয়ের গাউন, যেটা রুবি রেড, মাঝে মাঝে মেরুনের শেডের, যেটা কাজ করা হয়েছে ছোট ছোট হীরের পাথর দিয়ে। আজান জাহারাকে বলে, এটা তোমার জন্য, আমি পাকিস্তানের ডিজাইনারকে দিয়ে নিজের কাস্টমাইজ করে বানিয়ে এনেছে, আজ তুমি এটাই পরবে। জাহারার গাউনটা দেখে মন খারাপ হয়ে যায়। আজান জাহারাকে দেখেই বুঝে যায় জাহারা হয়তো গাউনটা পছন্দ হয়নি, তাই সে বলে, কি হয়েছে জান, তোমার কি গাউনটা পছন্দ হয় না? তুমি বলে আমি এক্ষুনি অন্য একটা নতুন ডিজাইনারকে নতুনভাবে বানিয়ে এনে দেবো। জাহারা আজানের হাতটা ধরে বলে, এমন কিছু না, গাউনটা খুব সুন্দর, কিন্তু আমি এই গাউনটা পরতে চাই না আজান। আমি আমার মায়ের বিয়ের লেহেঙ্গাটা পরতে চাই। আমি সেই লেহেঙ্গায় নিজেকে বউ সাজাতে চাই। জাহারার কথাটা আজানের পছন্দ হয় না। সে মনে মনে ভাবে, আমার ব্লাড রোজ সাজবে শুধু আমার দেওয়া জিনিসে, যেটা আমি পছন্দ করব সেই জিনিসগুলো দিয়ে। যেখানে পুরোটা জুড়ে আজান আহান মির্জা থাকবে, ব্লাড রোজ শুধু সেখানেই থাকবে। কিন্তু জাহারাকে মুখে কিছু বলে না, কারণ আজান জানে জাহারার মনটা খারাপ করে থাকবে, আর সে চায় না ব্লাড রোজ কোনো কিছু নিয়ে মন খারাপ করুক, তাও আজকের বিশেষ দিনে। তাই সে জাহারাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে তোমার মায়ের লেহেঙ্গাটা পরতে পারো। জাহারা কথাটা শুনে খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আজানকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপনাকে। আমি কত ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে। আমার সব কথা আপনি কত সহজেই মেনে যান।
বলে জাহারা আজানের বুকে মুখটা গুজে দেয়। আজান মুখে আর কিছু বলে না, চুপ করে থাকে, শুধু এক হাত দিয়ে জাহারাকে জড়িয়ে নেয় আর অন্য হাত দিয়ে জাহারার চুলে বিলি কাটতে থাকে আর মনে মনে ভাবে, তুমি পড়বে তো সেটাই যেটা আমি চাই সুইটহার্ট। যে সাজে আমি তোমাকে দেখতে চাইবো সেভাবেই তুমি সাজবে। তবে আমি তোকে মুখে কিছুই বলবো না। তুমি নিজে নিজে আমার পছন্দের মতো আমার দেওয়া সাজে সাজবে। বিকেল বাজে 5:30। জাহারা বসে আছে চাঁদনির রুমে, দুজন কথা বলছে। এরই মধ্যে হঠাৎ চাঁদনির চোখ যায় বাহিরের দিকে। চাঁদনির দেখতে পায় আদিব দাঁড়িয়ে আছে রুমের বাহিরে। চোখে চোখ পড়ে দুজনের। চাঁদনিকে ইশারা করে চাঁদনিরকে বাহিরে যেতে, কিন্তু জাহারার সামনে বসে আছে বলে চাঁদনি যেতে চাইছে না। ঠিক তখনই রুমের ভেতরে কিছু মেয়ে প্রবেশ করে জাহারাকে সাজানোর জন্য। মেয়েগুলোকে দেখে জাহারা বলে, এত জলদি কেন এসেছেন? এত জলদি সেজে কি করব? ম্যাম, আপনার পেডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল করতে হবে, আর এই সব কিছু করতে অনেক সময় লেগে যাবে, তাই স্যার আমাদেরকে একটু জলদি পাঠিয়েছেন। জাহারাও আর কিছু বলে না, মেয়েরা তার কাজ শুরু করে। চাঁদনি এর মাঝে বাহানা খুঁজে পেয়ে যায় বাইরে যাওয়ার জন্য। চাঁদনি জাহারাকে বলে, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে তুমি এবার তৈরি হও, আমি তাহলে আসছি। জাহারা যদিও চাঁদনিকে যেতে দিতে চাইছিল না, কিন্তু তবুও বাহানা করে চাঁদনি চলে যায় আর যাওয়ার পূর্বে বলে যায়, তুমি রেডি হও, তোমার সাজগোজ শেষ হলে আমি এসে তোমাকে নিয়ে যাব। চাঁদনি বাহিরে আসে, কিন্তু সে এবার বাহিরে আদিবকে দেখতে পায় না। একটু এদিকে ওদিকে তাকাতেই দেখতে পায় আদিব একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। চাঁদনি আদিব যেখানে সেখানে আস্তে করে যেয়ে চুল টান দেয়। আদিব কিছুটা বিরক্তর সাথে পিছনে মাথা ঘুরে আর কিছুই বলতে যাবে তার আগেই চাঁদনি একটা মিষ্টি হাসির সাথে বলে, ডাকছিলেন কেন আমায়? বলেছি না এরকম হঠাৎ আমায় ডাকবেন না। আদিব বিয়ের স্টেজের দিকে হাত ঘুরিয়ে বলে, আচ্ছা দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছে না বিয়ের মণ্ডপটা? তোমার পছন্দ হয়েছে? আমাদের বিয়েতেও তাহলে এরকম করে সাজাবো। ও, তাহলে আপনার বিয়েতে সাজবেন তো আমাকে বলছেন কেন? আপনার সব স্ত্রীকে বলুন। আচ্ছা শুনি, নাকি বিয়ে করার জন্য কোন পাগলি আবার রাজি হয়েছে? আদিব চাঁদনির কথা শুনে ভেবাচাকা খেয়ে যায়। তুমি করে বলে, হ্যাঁ আছে কোনো এক পাগলি যে আমার জন্য পাগল, কিন্তু তুমি সে পাগলির কথা জেনে কি করবে জানো? আর পাগলিটা না আমার পেছনে অনেক পাগল, আর সে তোমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি চাইলে আমি তোমাকে তার সাথে দেখা করাতে পারি। দেখা করবে তার সাথে? চাঁদনি এবার কিছুটা রেগে যায়। সে রাগী কণ্ঠে বলে, তাহলে যান আপনার সেই পাগলির কাছে, আমার কেন এখানে ডেকেছেন? কথাটা বলে চাঁদনি মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। তখন আদিব আবারও কিছুটা মজার সুরে বলে, আরে কোথায় যাচ্ছ? তুমি না দেখতে চাইলে আমার পাগলিটাকে? দেখা তো করে যাও। চাঁদনি আরো বেশি রেগে গিয়ে বলে, লাগবে না আমার দেখা করা, আপনার পাগলিকে আপনিই দেখতে থাকুন। বলে চলে যেতে নেয়। আর তখন পেছন থেকে আদিব হাত ধরে আটকায়। চাঁদনি আর একটু বেশি রেগে বলে, ছাড়ুন, আমার হাত ছাড়ুন, আপনার পাগলি আছে, যান যে তার হাত ধরুন। আদিব বুঝতে পারে চাঁদনি অনেক বেশি রেগে গিয়েছে, তাই সে আর মজা না করে সে এবার চাঁদনিকে বলে, আরে পাগলি, রাখছো কেন? আমার জীবনে একমাত্র পাগলি তো তুমি। তোমার পাগলামোর হাত থেকে ছাড়া পেলে তো না অন্য কারো কাছে যাব। আর সিরিয়াস মোমেন্টে এরকম মজা করবে। আর হ্যাঁ, আমার সাথে সবসময় কি তুমি শুধু মজা করবে? আমি কি তার সাথে মজা করতে পারি না? চাঁদনি আর কিছু না বলে শুধু লজ্জা পায়। সেই লজ্জায় সেখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে পালিয়ে যায়। আর আদিব এইসব কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। নিজের রুমেই পায়চারি করতে থাকে আজান। তার পরনে কালো টি শার্ট ও ট্রাউজার। তার বিয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি, কিন্তু সে কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। তাকে এই মুহূর্তে জাহারাকে প্রয়োজন। সেই দুপুর থেকে সে না জাহারাকে দেখতে পারছে আর না জাহারার তার কল ধরছে। আজানের ধৈর্য ধরতে পারছে না। অফিসে থাকাকালীন প্রতি ঘন্টায় ঘন্টায় জাহারাকে কল করত। সিসিটিভিতে তো সারাক্ষণ জাহারাকে দেখতে থাকতো, কিন্তু এখন সেই দুপুর থেকে জাহারাকে দেখে এত দূর, তার সাথে ফোনে কথাও বলতে পারছে না। তাই সে অধৈর্য হয়ে পড়েছে। সে পকেট থেকে ফোনটা বের করে আদিবকে ডাকে। আদিব আসতেই আজান বলে, আমি আমার বউর কাছে যেতে চাই, এখন এই মুহূর্তে ব্যবস্থা কর।
কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায় আর মনে মনে হাসতে থাকে। আজানের সামনে হাসা তার সাহস নেই। মনে মনে ভাবে 2 ঘন্টা পর বিয়ে, সে এখনই বউ পাগল হয়ে সাথে দেখা করতে যাচ্ছে। চাঁদনির ঘরের দরজায় কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আদিব। সে আজানকে বলে, স্যার, ভাবি ওই রুমে আছে আর এখন একাই আছে। আপনি যেতে পারেন, কেউ নেই রুমে। আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। জাহারা রুমের দরজা খুলে ভেতরে ঢুকে আজান দেখতে পায় জাহারা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। দরজায় আওয়াজের শুনতেই জাহারা ভাবে চাঁদনি এসেছে। সে এপাশে ঘুরে নিজের লেহেঙ্গার নিজের সাইড ঠিক করতে করতে বলে, চাঁদনি দেখো তো, এটা কি যেন সমস্যা হচ্ছে। জাহারাকে দেখে থমকে যায় আজান। তার ভেতরে ঝড় তুলছে, তার ভেতরে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সেভাবে এই নারীর এত রূপ কেন? এই রূপ তো তাকে ঝলসে দিচ্ছে। সে কন্ট্রোললেস হয়ে পড়ছে। সে হঠাৎ তার সামনে গিয়ে দাঁড়ায়। জাহারা উপরে তাকাতেই আজানকে দেখতে পায়। সে দেখতে পায় আজান নেশা ভরা চোখে তাকেই দেখে যাচ্ছে। সে কিছু বলতে যাবে, তার আগেই আজান তার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় আর উন্মাদের মতো কিস করতে থাকে। মিনিট 5 পর জাহারা ঠোঁট ছাড়ে, গলায় মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাহারাও জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আজানের গলার নিঃশ্বাস ফেলার কারণে জাহারা কেঁপে কেঁপে উঠে পুরো ভেতর থেকে। জাহারাকে কাঁপতে দেখে আজানের উন্মাদনা আরেকটু বেড়ে যায়। জাহারাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে জাহারার ঘাড়ে ছোট্ট ছোট্ট করে চুমু খেতে থাকে। এরপর নেশাভরা কণ্ঠে বলে, I need your blood, Rose. Please. I can't control myself. কথাটা শুনতে পেয়ে জাহারা কেঁপে ওঠে ভেতর থেকে। এই লোক কি বলছে? এটা একটু পরে তার বিয়ে শুরু হয়ে যাবে। সে এখন পুরো বউ সাজে আছে, সব কিছু তো নষ্ট হয়ে যাবে তার ভাবনার মাঝে। আজান জাহারাকে কোলে তুলে নিয়ে সেখানে থাকা টেবিলে বসিয়ে দেয়। চাঁদনির রুমের এক পাশে বেড, অন্য পাশে একটা বড় টেবিল যেখানে ফ্রুটস ও নানান খাবার রাখা ছিল। চাঁদনি খেতে বেশি ভালোবাসে, তাই টেবিলটা খাবারে সাজিয়ে রেখেছিল। জাহারাকে টেবিলে বসিয়ে টেবিলে থাকা সব জিনিস ঠেলে নিচে ফেলে দেয়। সব কিছু নিচে পড়ে ঝনঝন শব্দ করে ওঠে। জাহারা 2 পা এখন আজানের কোমর পেঁচিয়ে আছে আর আজান এখনো জাহারার গলায় মুখ ডুবিয়ে আছে। নিজের নাক ঘষছে জাহারার গলায়। এতে জাহারা বারবার কেঁপে উঠছে। আজান নেশাভরা কণ্ঠে বলে, প্লিজ বেবি, না করো না, একটু সময় নেব, বেশি টাইম লাগবে না। জাহারা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এত পাগল কেন? একটু পর তো আমাদের বিয়ে, আর আমি তো এখন পুরো বউ রূপে আছি। আপনি কি চাইছেন আমার সাজটা পুরো নষ্ট হয়ে যাবে? বেব, কথা বলো না। আমি সময় মতো এর থেকেও সুন্দরভাবে তোমাকে সাজিয়ে দেবো। জাহারা এবার কিছুটা ভয় পায়, কারণ এর আগে যতবার সে আজানের সাথে একসাথে ইন্টিমেট হয়েছে ততবার তার অবস্থা খুব খারাপ ছিল। তাই সে ভয় পেয়ে কিছুটা দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আজান তাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। এরপর বলে, Don't worry, baby girl, and don't be afraid. I promise. Today, I'll be gentle. এরপর জাহারার ঘাড়ে হালকা কামড় দেয় আজান। জাহারা মৃদু চেঁচে ওঠে। জাহারা আর কিছু বলতে পারে না। জাহারা চুপ থাকা দেখে আজান বুঝে যায় জাহারাও এবার আর নিজের কন্ট্রোলে নেই। আজান নিজের টি শার্ট খুলে ছুঁড়ে মারে এবং জাহারা সব জামা কাপড় খুলে দূরে ছুঁড়ে মারে। আজান জাহারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, Just say my name, babe. Please. Just say my name. জাহারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আজান। এরপর আজান আবার বলে, One more time, babe. জাহারার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, তবুও সে বলে ওঠে, আজান। আজান। ধীরে ধীরে চারিপাশে ছড়িয়ে পড়ে 2 জন মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। ওইদিকে বাহিরে দাঁড়িয়ে আছে আদিব, আর তখনই সেখানে এসে হাজির হয় চাঁদনি। চাঁদনি কিছুটা ভ্রু কুঁচকে আদিবকে প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? রুমে তো জাহারাপু রেডি হচ্ছে। এমা এতক্ষণে নিশ্চয়ই রেডি হয়ে গেছে। সরে দাঁড়ান, আমি দেখি জাহারাপুর হলো কি না। আদিব চাঁদনির পট আটকে দিয়ে বলে, ভেতরে আজান স্যার আছে, তোমার এখন সেখানে যাওয়া লাগবে না, তুমি পরে এসো। চাঁদনি আর কি বলবে? আজানকে সে এমনিতেই ভয় পায়, তাই চুপচাপ সে সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে বিছানায় শুয়ে আছে আজান, আর পরনে শুধু ট্রাউজার। তার বুকের উপর শুয়ে আছে জাহারা, তার পরনে বর্তমান আজানের টি শার্ট। আজান জাহারাকে সেভাবে জড়িয়ে ধরে উঠে বসে। জাহারা এখনো আজানের বুকের সাথে সেভাবেই লেগে আছে। আজান জাহারাকে ফিসফিস করে বলে, কি হচ্ছে জান? তোমার কি এখনো ব্যথা করছে? ওষুধটা খেয়ে নাও, দেখবে আর ব্যথা করবে না।
জাহারা মাথা তুলে আজানের দিকে তাকায়, এরপর বলে, আমার লেহেঙ্গাটা আপনিই তো নষ্ট করে দিয়েছেন, এখন আমি আবার কি পরে রেডি হব? ও এই ব্যাপার, তুমি যাও ফ্রেশ আসো, দেখবি কিছুক্ষণের মধ্যেই তোমার সব কিছু আবার রেডি হয়ে যাবে। তুমি ওষুধটা খেয়ে নিয়ে ওয়াশরুমে যাও। জাহারাও আর কিছু বলে না, সে ওষুধটা চুপচাপ খেয়ে নেয়। তারপর সে আজানের কোল থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, কিন্তু একটু থেমে গিয়ে বলে, আপনি ঔষধটা কোথায় পেলেন? আজান জাহারার দিকে তাকিয়ে বলে, এটা আমার পকেটে সবসময় থাকে বেবি। আমার তো আবার কখন মুড চেঞ্জ হয় সেটা বলা যায় না, তাই আমি আমার বেবির জন্য একটা পকেটে নিয়েই ঘুরি। জাহারা কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জাহারা যেতেই আজানের ঠোঁটে দেখা যায় এক বাঁকা হাসি। সে বিড়বিড় করে বলে, আমি বলেছিলাম না সুইটহার্ট, তুমি সাজবে তো আমার দেওয়ার সাজে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো, বিয়ের থিম রয়্যাল মুঘল থিম, সোনালি ও মেরুন রং, রাজসিক ডিজাইন, আর্কোয়ে ঝাড়বাতি, স্টেজের উপর সিংহাসনের স্টাইল সোফা, সোনালি ফ্রেম, স্লিক বা ভেলভেট কুসুম সহ ব্যাকড্রপ পুরোপুরি ফুলে মোড়া, অর্কিড, গোলাপ, জাবরা, পিউলি, হাইড্রেঞ্জিয়া, রজনীগন্ধা, তার উপর বড় বড় অক্ষরে লেখা মিস্টার জাহান আহান মির্জা অ্যান্ড মিসেস জাহারা আহান মির্জা। বিশাল ঝাড়বাতির স্টেজের কেন্দ্রবিন্দুতে ঝুলানো হয়। সোফার উপর বসে আছে জাহারা, তার পরনে আজানের দেওয়া লাল গাউন, মুখে মেকআপ দেখে বোঝা যাচ্ছে নাম্বার 1 কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করা। গায়ে ডায়মন্ডের গহনা, বড় নেট কাপড়ে ঘোমটা টানায়া, যেখানে ওড়নার সামনের দিকে লেখা আজান আহান মির্জার বউ। সে অপেক্ষায় আছে আজানের। হঠাৎ প্রবেশ পথে এসে দাঁড়ায় অনেকগুলো গাড়ি। সেখানে সর্বপ্রথম গাড়িটা ছিল সাদা রঙের, আর সেটা ফুল দিয়ে সাজানো, আর তার পেছনে অনেকগুলো কালো রঙের মার্সিডিজ। সাদা রঙের গাড়িটা খুলে বের হয় আজান। তার পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, কাঁধে দুপাট্টা যেটা জাহারার পোশাকের সাথে ম্যাচ করা, মাথায় সোনালি রঙের পাগড়ি, মাঝে ক্রুশ। যদিও আজানরা একই রিসোর্টে, তবু বরযাত্রীর ফিল আনার জন্য আজান গাড়ি বের করে কিছুটা ঘুরে এসেছে। পুরোটাই জাহারার বায়না। আজান বের হতেই দরজার সামনের দরজা আটকে দাঁড়িয়ে পড়ে চাঁদনি ও কিছু মেয়েরা। এরপর চাঁদনি 50,000 টাকা দাবি করে আজানের কাছে, কিন্তু আজান পকেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে চাঁদনিকে ধরিয়ে দিয়ে বলে, এখানে 10 লাখ টাকা আছে, যেটা পুরোটাই তোমাদের। এরপর ভিতরে ঢুকে যায়। ভেতরে এসে সোজা যেয়ে জাহারার পাশে বসে পড়ে। হঠাৎ একসাথে এন্ট্রি হয় হানিয়া মির্জা ও ওয়াহাস আলী। ওদেরকে ভিআইপি ভাবে স্পেশালি আজান নিয়ে এসেছে। তারা এসে সোজা স্টেজে ওঠে। আজান জাহারাকে দুজন কংগ্রেচুলেশন করে। জাহারা অবাক খায় তাদেরকে দেখে, আর মনে মনে বলে, এই পাগল লোক এদেরকে এখানে নিয়ে এসে পড়েছে, আর না জানি কি কি করবে ওদের। আমি সকল কাজ তো আগে থেকেই সম্পূর্ণ ছিলাম, এখন শুধু সবাই মিলে একটু আনন্দ করে ও খাওয়া দাওয়া করে। হঠাৎ আদিপ স্টেজে উঠে আসে, মাইকে নিয়ে জাহারার উদ্দেশ্যে বলে, এই তো ভাবি, এবার বলো, তুমি তো স্যারকে আগের বারের মতো কবুল বলতে চাইছিলে না, এখন নিজের ইচ্ছে থেকে বলো। জাহারা কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হেসে বলে, কবুল, কবুল, কবুল। আজানও এবার কবুল বলে নেয়। দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে আসে। আজান আগে থেকে জাহারাকে কানে কানে বলে দেয়, মায়ের থেকে বিদায় নেবে ঠিক আছে, কিন্তু তোমার চোখে যেন এক ফোঁটা পানিও না আসে। তুমি জানো তো, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, সেটা কষ্টেরই হোক বা খুশি। তো একটু কাটাকাটি চলবে না। জাহারা কিছু বলে না, চুপচাপ উঠে দাঁড়ায়। তারপর আম্মিকে জড়িয়ে ধরে, কিন্তু আজানের করার নির্দেশ থাকায় সে আর কাঁদে না, কিন্তু মন খারাপ করে থাকে। জাহারা আম্মির কাছ থেকে বিদায় নেয়। আজানের সাথে যে গাড়িতে উঠে বসে। রাস্তায় দীর্ঘ জার্নি শেষ করে গাড়ি এসে থামে SR ভিলার সামনে। আজান জাহারাকে কোলে করে নিয়ে রুমে বসায়। দুজনেই খুব বেশি ক্লান্ত। জাহারা ড্রেস চেঞ্জ করতে নেয়। আজানও জাহারাকে চেঞ্জ করতে হেল্প করে। ও নিজেও ফ্রেশ হয়ে নেয়। এরপর জাহারাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। আজ একটু বেশি শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলে জাহারা হারিয়ে যাবে। জাহারা খুব ক্লান্ত, তাই ঘুমিয়ে গেছে।
গেছে, কিন্তু কেন যেন আজানের চোখে ঘুম নেই। দুপুর একটা, সেই রহস্যময় বেসমেন্ট আর সেই রহস্যময় মানব। আজও তার সামনে বাঁধা নতুন একটা মেয়ে, যার দু হাত ও দু পা বাঁধা আর মুখে টেপ লাগানো। দেখে বোঝা যাচ্ছে আজ এখানে চলবে ভয়ঙ্কর মানবের সেই ভয়ঙ্কর তাণ্ডব। তাকে দেখে মনে হচ্ছে তার মনে তুফান চলছে, এখনই সে সব বরবাদ করে দিবে। মেয়েটার নখগুলো সব টেনে টেনে তুলে মানবটি। মেয়েটার মুখ দিয়ে চিৎকার বেরোচ্ছে না, শুধু গঙ্গানির আওয়াজ। এরপর একটু ছুরির সাহায্যে মেয়েটার জামার উপরের অংশ পুরোটা ছিঁড়ে ফেলে দেয় এবং মেয়েটার বুকের বাঁ দিকে চালিয়ে দেয় ছুরিটা। মেয়েটার রক্তে মানবের পুরো মুখটা লাল হয়ে যায়। সে মেয়েটার হাতটা নিজের হাতে তুলে দেখতে থাকে। এর মধ্যে পেছন থেকে জোরে অন্য একটি মেয়ে চিৎকারের আওয়াজ পায়। মেয়েটা চিৎকার করে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। মানবটি চিৎকার শুনে পেছনে ঘুরে তাকাতেই আঁতকে ওঠে। তার চেহারায় থাকা আনন্দের হাসিটা সঙ্গে সঙ্গে পরিণত হয়। সে কাঁপতে থাকে। সে ভাবতে পারেনি এখানে তার অতি কাছের মানুষটিকে দেখতে পাবে। সে দৌড়ে গিয়ে মেয়েটিকে তুলে নিজের কোলে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, ব্লাড রোজ। বিকেল বাজে 5টা। আকাশের অবস্থা ভালো নয়। বাহিরে প্রচণ্ড ঝড় উঠেছে আর সেই ঝড় রুমের ভেতরে পড়েছে। নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। বিছানায় শুয়ে আছে জাহারা, তার এখনো জ্ঞান ফিরেনি। তার পাশেই তার হাত ধরে বসে আছে আজান। তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ, মনে চলছে নানা দ্বিধা। তখন বেসমেন্টে জাহারাকে দেখে আজানের হৃৎপিণ্ড থমকে গিয়েছিল, মস্তিষ্ক কেঁপে উঠেছে। এমন মনে হচ্ছিল যেন আকাশটা ভেঙে পড়েছে মাথার উপর। ভয়ে তার হাত পা এখনো কাঁপছে। জাহারা উঠলে কি হবে, সে কিভাবে বোঝাবে জাহারাকে? আজান ভাবতে থাকে, জাহারা যদি তার থেকে দূরে চলে যেতে চায় তাহলে কি হবে। আবার পরক্ষণেই ভাবে, এমন কখনোই আজান হতে দিবে না, জাহারাকে তার থেকে কখনো দূরে যেতে দেবে না। দরকার হয় জাহারাকে নিজের সাথে বন্দি করে রাখবে, কিন্তু জাহারাকে তার সাথেই সারা জীবন থাকতে হবে। তার মনে বাসা বেঁধে যায় জাহারাকে হারানোর ভয় আজানের মনে। আজানের ভাবনার মাঝেই আস্তে আস্তে চোখ মেলে তাকায় জাহারা। দেখতে পায় আজান তার হাত ধরে পাশে বসে আছে। আস্তে আস্তে তার তখন বেসমেন্টের দেখা সব কিছু মনে পড়তে থাকে। আজান কিভাবে একটা মেয়েকে ভয়ঙ্করভাবে মারছিল, সব কিছু মনে পড়তেই সে হঠাৎ উঠে বসে। আজানের থেকে হাত ছাড়িয়ে দূরে চলে যায় সে। বিছানার এক কোণে যে চুপচাপ ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। তার চোখে বারবার আজানের সেই ভয়ঙ্কর রূপ ভাসছে। সে এখন আজানকে ভয় পাচ্ছে। সে ভয়ে কাঁপতে থাকে। আজান জাহারা সব কিছু এতক্ষণ দেখছিল। জাহারা কিভাবে তার হাত ছাড়িয়ে তার থেকে দূরে পালাতে চাইল, আর এখন সে তাকে ভয় পাচ্ছে। আজানের এটা সহ্য হয় না। তার জাহারা তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। আজান দু হাত বাড়িয়ে দেয় জাহারার দিকে। এরপর কোমল সুরে বলে, জান পাখি, তুমি এখানে কেন বসে আছো? এখানে আসো, আমার কাছে আসো। আমাকে কেন ভয় পাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস নেওয়ার কারণ। আর কেউ যে নিজের জীবনকে ক্ষতি করে কিভাবে? আজানের কথা শুনে জাহারার কানেই যাচ্ছে না। সে তো এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। চোখের সামনে শুধু বেসমেন্টের দেখা সব কিছু ভাসছে। আজান অধৈর্য হয়ে পড়ে। তার কথা কেন শুনছে না তার ব্লাড রোজ। তাই সে ধীরে জাহারার কাছে চলে যায়। এরপর জাহারাকে তুলে নিজের কোলে বসায়। জাহারা আজানের কাছ থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করে। সে হাত পা মোচড়া মুচড়ি করতে থাকে, কিন্তু আজান তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। তাই সে আজানের কাছ থেকে ছাড়া পায় না, কিন্তু তাও সে আজানের বুকে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, আপনি ছুঁবেন না আমায়, আমায় ছেড়ে দিন। আপনি একটা খুনি, কোনো খুনি হাত আমায় ছুঁয়ে থাকুক, আমি সেটা চাই না। আপনি আপনি এই হাতে না জানি কত মেয়ের খুন করেছেন। যেই হাতে অন্য মানুষের রক্ত ঝরছে, সে পাপিষ্ট হাত দিয়ে আপনি আমায় কখনো ছুঁবেন না। আজান জাহারার পাগলামো দেখছে, কিন্তু তাকে ছাড়ছে না। তাকে শক্ত করে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে। এতে জাহারা যেন আরো বেশি রেগে যায়। সে এবার চিৎকার করে কেঁদে ওঠে আর আজানকে দু হাতে মারার চেষ্টা করে। আজানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু ছাড়া না পেয়ে সে আজানের বুকে জোরে কামড় বসিয়ে দেয়।
এতটাই জোরে কামড় দেয় যে আজানের সে জায়গা টি শার্টে হালকা রক্তয়ে ভিজে ওঠে। কিন্তু তবু আজান চোখ বুজে সবটা সহ্য করে নেয়। জাহারাকে কিছু বলবেও না আর তাকে ছাড়বেও না। জাহারা এবার ছাড়া না পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আজানের কোলে বসেই। আজানের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এমনিও সে জাহারার কান্না সহ্য করতে পারে না, আর আজ তো জাহারা তার কোলে বসে চিৎকার করে কাঁদছে, এটা তার আরো সহ্য হচ্ছে না। আজান এবার জোরে একটা ধমক দিয়ে বলে, স্টপ ব্লাড রোজ, আর একবারও কান্নার আওয়াজ পাবো তো কোল থেকে উঠিয়ে এক আছাড় মারবো। আজানের ধমকে জাহারা কিছুটা ভয় পেয়ে যায়। সে এখনো কান্না করছে, তবে আগের মতো চিৎকার করে না। চোখগুলো ছোট ছোট করে তাকায় আজানের দিকে। তার চোখের ভাষা যেন প্রশ্ন করছে আজান কি সত্যি তাকে মারবে। আজান জাহারার চোখের দিকে তাকাতেই তার ভেতরটা কেঁপে ওঠে। সে তো জানে সে কখনোই তার ব্লাড রোজকে কষ্ট দিতে পারবে না। মারা তো অনেক দূর, সে তো জাহারার মুখে সামান্য ব্যথা শব্দ সহ্য করতে পারে না। আজান নিজেকে মনে করে এক ধমক দেয়, এমনি তার ব্লাড রোজ তাকে ভয় পেয়ে আসে। আবার সে এখন এর উপর বকাবকি করল। সে আলতো করে জাহারার মাথার পেছনে হাতটা রেখে তার মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে চুলে বিলি কাটতে থাকে। এরপর নরম সুরে বলে, আই এম সরি জান পাখি, অনেক অনেক সরি। তুমি তো জানো তোমার কান্না আমার সহ্য হয় না, তাই একটু বকে ফেলেছি। আর বকবো না, প্লিজ কেঁদো না। আর আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। জাহারা এখনো আজানের বুকে লেপ্টে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আজান বড় একটা নিঃশ্বাস ছাড়ে, এরপর বলতে শুরু করে, আমি আমার মাকে মরতে দেখেছি এক পরকীয়ার জন্য। এক নারী পরকীয়া করে অন্য এক নারীর জীবন ধ্বংস করে দেয়। তখন থেকে যারা পরকীয়া করে এটা জানা সত্ত্বেও যে ওই পুরুষটা বিবাহিত, তার বউ আছে, সেই নারীদের আমি ঘৃণা করি। আমি ইউরোপে থাকাকালীন আমার একটা খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল প্রিয়া। মায়ের মৃত্যুর পর আমি সবসময় একা একাই থেকেছি। পেয়েছিল আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি নিজের সব কথা শেয়ার করতে পারতাম, যে আমি বুঝতো। হঠাৎ তার একদিন বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমাদের বন্ধুত্ব অটুট ছিল। সে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত, আমার সাথে সবসময় তার হাজব্যান্ডকে নিয়ে কথা বলতো। কিন্তু হঠাৎ একদিন খবর পায় প্রিয়া সুইসাইড করেছে। আর সেদিন দ্বিতীয়বারের মতো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমার কাছের আরও একটা মানুষ আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমি প্রিয়াকে খুব ভালো করে চিনতাম। আমি জানতাম প্রিয়া কখনো সুইসাইড করার মেয়ে না, তাই আমি সুইসাইডের কারণটা জানতে চাই। পরে আমি খবর নিয়ে জানতে পারি তার হাজব্যান্ড পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। আর যে মেয়েটা তার হাজব্যান্ডের সাথে পরকীয়া করেছিল, সে মেয়েটাকে প্রিয়া অনেকবার অনুরোধ করে তার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য। তার হাজব্যান্ডও প্রিয়ার কাছে মাফ চেয়ে ওই মেয়েটাকে ছাড়ার কথা বলে। কিন্তু মেয়েটা সব কিছু জানার পরও ওর হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল। তার ব্ল্যাকমেলের জন্য প্রিয়া হাজব্যান্ডকে ছেড়ে সে মেয়েটার কাছে যেতে বাধ্য হয়। আর সে যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করে। কথাটা শোনার পর আমার মাথায় আগুন জ্বলতে থাকে। আমি তখন সেই মেয়েটার বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে আসি। ও প্রিয়া হাজব্যান্ডকে সেখানে মেরে দিয়ে আসে। এরপর মেয়েটাকে এক নির্মম মৃত্যু দিই। আর যে মৃত্যুতে আমার নিজের ভিতর আত্মাটা অনেক শান্তি পাচ্ছিল। ভিতর থেকে কেউ একজন আমাকে বলেছিল, তোমার মজায় তো এখানে যারা পরকীয়া করবে তাদের নির্মম মৃত্যুতেই তোমার শান্তি। আজান কিছুক্ষণ চুপ থেকে এরপর আবার বলা শুরু করে, এরপর থেকে শুরু হয় আমার এক মৃত্যুর খেলা। আমি যাদের পরকীয়া দেখতে পাই সে মেয়েদের তুলে নিয়ে এভাবে মৃত্যু দিই। এতে আমার অনেক শান্তি লাগে। আর ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম যেন আমি এমন মেয়েদের খুব সহজে খুঁজে পাই। আর আমি আমার চার্মিং লুক দিয়ে তাদের পটিয়ে এখানে নিয়ে আসতে পারি। আর ছেলেদের আমি একটা সুযোগ দিই যেন তারা তাদের বউয়ের কাছে ফিরে যায়। আমি মেয়েগুলোকে মেরে ভিতর থেকে একটা শান্তি অনুভব করি। মনে হয় যেন আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিয়েছি। প্রতিটা মেয়েকে মারার সময় এটাই ভাবি, আমার মায়ের মৃত্যুর বদলা মেয়েদের থেকে নিচ্ছে। তুমি জানো না, এদেশে সব কিছুর শাস্তি হলে পরকীয়ার কোনো শাস্তি হয় না। আইনে পরকীয়ার জন্য কোনো শাস্তি বাধা হয়নি। তাতে সহজেই মানুষ পরকীয়া করে অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। যদি পরকীয়ার কোনো শাস্তি হতো তাহলে হয়তো যারা পরকীয়া করে তাদের নির্মম শাস্তি উচিত ছিল ফাঁসি। কারণ তাদের জন্য অন্য একটা জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ে খুব সহজেই। যেহেতু পরকীয়ার কোনো শাস্তি হয় না, তাই আমি নিজের হাতে সে সকল পরকীয়া করা মানুষের মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে দিয়েছি আর দেব।
কথাগুলো শোনার পর জাহারা ভেতর থেকে কেঁপে ওঠে। এখন আর সে কান্না করছে না, তবে ভয়ে কাঁপছে। যে লোকটাকে সে এতদিন ভালোবেসে এসেছে সেই লোকটা এতটা ভয়ঙ্কর কিভাবে হলো। এখনও সে যে লোকটার বুকে মাথা রেখে শান্তি খোঁজার চেষ্টা করছে, সেই লোকটা এমনভাবে মানুষ খুন করে, এটা মানতে তার অনেক কষ্ট হচ্ছে। বুকের ভিতর কিছু একটা খুব যন্ত্রণা করছে। জাহারা আস্তে আস্তে মাথাটা তুলে আজানের দিকে তাকায়, দেখতে পায় আজানের ভয়ঙ্কর লাল চোখ। জাহারা বিড়বিড় করে আজানকে বলে, আপনি আগে যা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করতে রাজি আছি, তবে আপনাকে কথা দিতে হবে এখন থেকে আপনি আর কখনো কাউকে এভাবে মারবেন না। আমি জানি আপনার মধ্যে অনেক কষ্ট আছে, আপনি যা বলছেন তা ঠিক। পরকীয়া হয়তো কোনো শাস্তি নেই, পরকীয়ার শাস্তি হয়তো কোনো আইন কখনোই দেবে না, কিন্তু আল্লাহ, ওই উপরের আল্লাহ তো সবটা দেখছেন। তিনি তো সবকিছুর মালিক। তিনি তো কোনো না কোনো শাস্তি এই জন্য ধার্য করে রেখেছেন। উনি ওনার সময় মতো একদিন সবাইকে ঠিক তার পাপের শাস্তিটা দিয়ে দিবে। কিন্তু তার জন্য আমার স্বামী নিজের হাত নোংরা করুক, এটা আমি একদমই চাই না। আপনি আমায় কথা দিন, আপনি কখনো আর খুন করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি আজান, প্লিজ আপনি এগুলো আর করবেন না, কথা দিন আমায়। আজান মাথাটা একটু ঝুঁকিয়ে জাহারার মুখের দিকে তাকায়, এরপর বলে,